হাই বন্ধুরা, তো আমি দেখো অলরেডি চলে আসছি আমাদের ছাদে। নিচে আছে সাজনা গাছ, তো গাছটা লম্বা, উপর থেকে তুলতে হবে। তো দেখো আমি আজকে করবো সাজনা পাতার ভাজা। তো এই যে সাজনা শাক তুলছি, তারপরে এগুলোকে ভালো করে গোটা গোটা টিউবওয়েলে নিয়ে গিয়ে ধুবো। ধোয়ার পরে তো দেখো আমি কীরকম এইভাবে মানে শাকটাকে বাছতে হবে। তারপর শাকটাকে বাছার পর তো দেখো শাকটা বাছা কমপ্লিট হয়ে গেছে। কীভাবে আমি শাকটা বাছলাম, তো তারপরে আমি কাটবো। এবার দেখো আমার শাক বাছা কমপ্লিট। এইভাবে হাতে ধরতে হবে, ধরার পর একে ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। দেখো আমি কীভাবে ধরেছি। দেখো আমার কাটা কমপ্লিট, কি সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়েছে শাকটা। ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। এটা কাটা হয়ে গেছে। তো এবার প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে নেব। এটা একদম নিরামিষ। তো এটা দেখো প্রায় কাটা শেষ, কি সুন্দর ঝুড়ি খাওয়া আছে রসুন পেঁয়াজ। তো এবার এটাকে রসুন পেঁয়াজ দেবে, আর না খেলে শুকনা ঝাল। দেখো তেলটা গরম হয়ে গেছে, শুকনা ঝাল ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম। ওকে, তারপর এতে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর একটু হাতে জল দিয়ে ঘুরিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দেওয়ার পর বেশি না, 3 থেকে 4 মিনিট থাকবে। তারপর এটাকে তুলে নাড়াচাড়া করে, এই শাককে বেশি ভাজা যাবে না, একটু রস রস থাকতে নামাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কাটা কালো। দেখো শাকটা প্রায় ভাজা কমপ্লিট, আমি শাকটা দিয়ে দেবো। তো তোমরা কে কে সাজনা খাও? সাজনা তো সবাই খায়, কিন্তু সাজনার শাক কে কে খায় তো প্লিজ কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লবণ কিন্তু এর সাথে একদম হালকা পাশে থেকো। প্রথম ভয়েস দিয়ে ভিডিও করছি, তো নার্ভাস লাগছে, তো প্লিজ সবাই পাশে থেকো। এবার আমি একটু দেবো জল। তারপর ঢাকা দিয়ে দেবো। দেখো শাকটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। আমার সাজনা শাকের ভাজা রেডি।